হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে বেশ অনেক দিন পর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে ভাবছিলাম কোথায় যাব। তো তারপর তিনজনে মিলে, মানে আমি, ভাই আর হাজব্যান্ড তিনজনে মিলে ডিসিশন নিয়ে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। সেটা কিন্তু শিলিগুড়ি থেকে খুব বেশি একটা দূরে না, শিলিগুড়ি থেকে 10 কিলোমিটার ভিতরে সাফারি পার্কের ঠিক পেছনে ইউয়াম বুদ্ধিস্ট মনিস্ট্রি। তো সেখানেই যাব আজকে আমরা। খাওয়া দাওয়া করে উঠে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়, তো ভাবলাম যে এখানেই যাই। আর ভাই কিছুতেই যাবে না বলছিল, তো ভাইকেও বললাম চলো আমরা গিয়ে একটু ঘুরে আসি, বেশ ভালো লাগবে। তো সাফারিটা যেরকম অনেকটা জায়গা নিয়ে, অনেকটা বড় এরিয়া, তো সাফারি পার করে আমরা এখন পেছন দিকে যাচ্ছি। আর এই দিকের রাস্তাটা না বিশেষ একটা ভালো না, তো যার জন্য মানে কেঁপে কেঁপে যাচ্ছে ভিডিওগুলো। তো আজকের ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেকার ভিডিও, কারণ আমরা হচ্ছে আমি যখন অসুস্থ হয়েছিলাম, পেটে ব্যথা হয়েছিল, তারও মোটামুটি সপ্তাহখানেক আগের ভিডিও এটা। কিন্তু এখন আমরা যাইনি, বেশ কিছুদিন আগে গেছিলাম। কিন্তু যেহেতু মানে আমার এত শরীর খারাপ হয়ে যায়, আমি কোনো ভিডিও সেভাবে আপলোড করতে পারিনি, তো এটা তার জন্য দেওয়াই হয়নি। তো সবগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে। আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এই ভিডিওটা রয়ে গেছে, তো ভাবলাম আজকে এটাই শেয়ার করি, ডেলি ব্লগ শেয়ার না করে। আর এদিকে দেখো, চারোদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল লাগানো, ভীষণ ভালো লাগছিল। আর জায়গাটা ভীষণ পিসফুল, ভীষণ ঠান্ডা, মানে ঘন্টার পর ঘন্টা বসে কিন্তু ওখানে সময় কাটিয়ে দেওয়া যায়, এতটাই সুন্দর। আর অসাধারণ অসাধারণ, মুখে বলে বোঝানো যায় না। যারা গিয়েছে তারা তো জানেই, আর যারা এখনও যাওনি তারা অবশ্যই একবার গিয়ে ভিজিট করে এসো, অসম্ভব সুন্দর। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউড ছিল না, কিন্তু আবার কিছু ব্লগারকে দেখলাম যে যারা ভেতরে ভিডিও করেছে, ফটো নিয়েছে। তো আমি একটা ফটোই খালি তুলেছি, সেটাও তোমাদেরকে শেয়ার করে দেবো পারলে। তো এই হচ্ছে ব্যাপার। আর জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু আমরা না টাইমিংটা ঠিক জানতাম না যে কটা থেকে কটা। তো তার জন্য আমরা খাওয়া দাওয়া করে ওই 4টে নাগাদ, 4টে না 3টে সাড়ে 3টে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। ওখানে পৌঁছেছি 5টা, 4টা সোয়া 4টা নাগাদ এরকম পৌঁছেছি। তো বেশিক্ষণ থাকতে পারিনি, 5টা অবধি টাইমিং ছিল, যেহেতু মানে ওদের 9টার সময় খোলে আর 5টা অবধি টাইমিং থাকে। আর মানডে ফুল বন্ধ থাকে, মানডে মনিস্ট্রি খোলেই না। আর সকালবেলা 9টা থেকে বিকেল 5টা অবধি টাইমিং। তো আমরা যেহেতু জানতাম না, সেহেতু একদম খুব মানে শর্ট টাইম আমরা পেয়েছি ঘোরার জন্য, তার জন্য চারদিকটা খুব ভালো করে ঘুরতেই পারিনি, মানে সামনে সামনে দিয়েই ঘুরেছি। তো এরপরে ভেবেছি একদিন আমার অপারেশন হয়ে যাক, তারপর একদিন যাব, আর একটু তাড়াতাড়ি যাব, যাতে অনেকটা সময় ওখানে কাটাতে পারি আর অনেকটা সময় ঘুরতে পারি, চারোটা দিক ঘুরে সুন্দর করে দেখতে পাই, এই আর কি। এরমটা ইচ্ছা আছে, দেখি কি হয় আর কি। আসার আগে তো এখানে অনেক ব্লগাররা গেছে, গিয়ে ভিডিও করেছে, অনেকে অনেক শর্টস বানিয়েছে। তো আসার আগে তো সেগুলো দেখেছিলাম, দেখার পরেই মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে যাব। তো সেভাবে একটা সময় হচ্ছিল না বা সুযোগ সুবিধা হয়ে উঠছিল না যে যাব। তো রোজ তো ওরকম যে কোনো দিন তো যাওয়া যায় না, কারণ ওয়ার্কিং ডেতে তো কাজকর্ম ফেলে ঘুরতে যাওয়া যায় না। আর উইকেন্ডে কি হয়, মানে সারা সপ্তাহ কাজ করে হাজব্যান্ড, তারপর ওই একদিন সানডে ছুটি পায়, তখন না আর কোথাও ওর বেরোতে ইচ্ছা করে না। ওই জন্য আমিও সেভাবে একটা জোর করি না, যেদিন ওর ইচ্ছে হয় ও নিজে থেকেই বলে আমাদেরকে নিয়ে যায় ঘুরতে, এই হচ্ছে ব্যাপার। তো সেরকমই আজকে গিয়েছিলাম। তো ভাই বলছিল যাবে না, তো গিয়ে বেশ ভালোই মজা হয়েছে, ভালো ঘুরেছি আমরা। তো এখানে খুব বেশিক্ষণ এখন আর থাকা যাবে না, ওরা বলছে বের মানে যাও এখন তোমরা, টাইমিং হয়ে গেছে।
মানে অন্য কোনো দিন এসো, কিন্তু আজকে তো টাইমিং হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকা যাবে না, এই আর কি। তো তারপর এই একটুখানি শ্যুট করলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর দেখো চারোদিকে ফুল লাগিয়ে রেখেছে, অসম্ভব সুন্দর। বললাম না, আমরা খালি সামনেটাই ঘুরতে পেরেছি, ভেতর দিকে সেভাবে যেতেই পারিনি। তো এরপরে যদি আবার কখনো যাই, ভেতর দিকটাও ভালো করে ঘুরবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো এখন এখান থেকে বেরিয়ে, যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি এখানে ঘোরা হয়ে গেছে, তো ভাবছি অন্য কোথাও একটা যাব। তো দেখি কোথায় যাওয়া যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর দেখো বাইরে এসে ছেলে এই সিনারিটা দেখে ওখানে দাঁড়িয়ে গেছে। ও যেহেতু হনুমান দেখতে পেয়েছে, ও ওখানে দাঁড়িয়ে, আর এলিফেন্ট দেখতে পেয়েছে, ব্যাস ওখানে দাঁড়িয়ে ও দেখছে ভালো করে। আর এই যে তোমাদেরকে সুন্দর করে আর একটু শেয়ার করে দিচ্ছি জায়গাটাকে। তরিবাড়ি বলে জায়গাটা, সাফারির ঠিক পেছনটাতে। যারা এখনও যাওনি তাদের জন্য বললাম, যারা গিয়েছো তারা তো জানোই। জায়গাটার নাম হচ্ছে তরিবাড়ি। চম্পাশাড়ি হয়েও যাওয়া যায়, ওই দিক থেকে একটু দূর পড়ে, এদিক থেকে একদম সামনাসামনি হয়। চম্পাশাড়ি থেকে একটু দূর পড়ে বলতে, চম্পাশাড়ি মিলন মোড় হয়ে তারপর ওই দিকে নদী পার হয়ে হয়তো আসতে হয়, আর এদিকে সেরকম একটা কিছু না। আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম ভেগা সার্কেলে। তো এত তাড়াতাড়ি বাড়ি যাব ভাবছিলাম যে না, আর একটু কোথাও ঘুরি। তো তার জন্য ভেগা সার্কেলে এসেছি, ছেলেকে কয়েকটা রাইডস চড়ানো হবে, ওখানে যেসব গাড়িগুলো রয়েছে ওগুলো চড়ানো হবে, তার জন্যই এসেছি। আর ও দেখো এসেই ও মোটর সাইকেলে বসে পড়েছে, বাইকে। ও এখন বাইকে করে ঘুরবে। আর আমার ছেলে কিন্তু যে কোনো মলে গেলেই রাইড চড়তে ভীষণ ভালোবাসে। ও ওইখানে যত গাড়ি থাকে, বাচ্চাদের যা যা রাইডস থাকে, ও চড়তে ভীষণইভাবে ভালোবাসে। আর আমিও যেরকম ছোটোবেলায় রাইডস চড়তে খুব ভালো লাগতো আমারও, এই হচ্ছে ব্যাপার। আর এখন তো সব মলগুলোতেই এরকম একটা করে সেকশন আছে যেখানে বাচ্চাদের সব গাড়ি রয়েছে, যেখানে বাচ্চারা গিয়ে চালাতে পারবে, গেম জোন রয়েছে। তো এগুলাতে ও যেতে খুব পছন্দ করে। আর এটা চড়া হয়ে গেছে ওর, এখন ও চড়বে হচ্ছে ট্রেন। প্রথমে বললো ট্রেন চড়বো। তো ওর বাবা গিয়ে টিকিট কেটে নিয়ে এসছে। ভাই আমাকে বললো তুমিও ওর সাথে যাও, ও একা কিছুতেই বসতে চাচ্ছে না। তো আমি যেই উঠেছি তখন ও আবার বলছে না, যাব না, মানে একা ও কিছুতেই যেতে চাচ্ছে। তারপর আমি বসাতে অবশেষে বসলো ট্রেনে, আর ট্রেনে ঘুরছিল। তখন ওরা ট্রেনে ঘোরার মতন মন নেই, ও হচ্ছে গিয়ে আবার অন্যান্য কি গাড়ি আছে ওই সব দিকে দেখছিল। তো তারপরেও মানে যেহেতু টিকিট কাটা হয়েছে, আমি জোর করে নিয়েই বসেছি ট্রেনে। তো ট্রেনটা একটু ঘুরিয়ে দিল, কিছুই না, একটু পুরো মলটার মধ্যে একটা রাউন্ড, একটা না দুটো মতো রাউন্ড দিল, ব্যাস হয়ে গেল। এইটুকুনিই তো ছিল। তো তার জন্য মানে অনেক এক্সপেন্সিভ আমার মনে হলো আর কি, এক রাউন্ড বা দু রাউন্ডের জন্য অনেক এক্সপেন্সিভ। তো যাই হোক, কিছু করার নেই, ছেলে জেদ করেছিল তার জন্য কাটতেই হয়েছে টিকিট। আর তারপরে আমরা একটু ওপরে যাব, মানে ভেতর দিকে যাব, আর ওপরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। তার জন্য ছেলের রাইডসটা চড়া হয়ে গেলে তারপর আমরা যাব ওপরে। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি ওপরে। তো ও ছেলে যেহেতু এক্সেলেটারে উঠতে পারে না,
আর দেখো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর ও সমানে চিৎকার করে যাচ্ছে ও ট্রেন দেখবে, যেহেতু দেখেছে ওর ভিডিওটা সেহেতু ও এখন কান্নাকাটি করছে, শুনতে পাচ্ছ কান্নাকাটি করছে, ও ট্রেন দেখবে। আর আমরা তারপরে চলে এসেছি ওপরে এসে এখন এখানে ক্যাফের জন্য বসেছি, এখানে কিছু খাওয়া দাওয়া করব আর কি। আর এখানে আমি বসে রয়েছি আর আমার হাজব্যান্ড গেছে ছেলেকে নিয়ে একটু ওয়াশরুমে ওকে ফ্রেশ করতে। আর ভাই দেখো এখানে কত কিছু অর্ডার করেছে, এখানে ও এতগুলো চিকেন অর্ডার করেছে, আমি তো 2 পিসের বেশি খেতেই পারবো না, তবু জোর করে 2 পিস মতন খেলাম। আর পিৎজাও অর্ডার করেছিল, সেই পিৎজাটা আর আমরা ওখানে খাইনি। আর গার্লিক ব্রেড এটাও অর্ডার করেছিল, তো ওগুলো আর খাইনি, ওটা বাড়ি নিয়ে যাব, বাড়িতে গিয়ে খাবো। আর আজকে রাতে এইগুলোই খাওয়া দাওয়া করেছি। আর বাড়ি এসে অন্য কিছু খাওয়ার মতন মানে আমাদের পেটে আর জায়গা ছিল না, তো এগুলোই খেয়েছি। হাজব্যান্ড তো 1 বছর চিকেন খাচ্ছে না, আমি আর ভাই খাই, তো হাজব্যান্ড খায়নি চিকেনটা, আমি আর ভাই খেয়েছি। আর পিৎজা নিয়েছিল, গার্লিক ব্রেড নিয়েছিল, ওগুলো হাজব্যান্ড খেয়েছে, আমরা সবাই মিলেই খেয়েছি আর কি। তো রাত্রিবেলায় কিন্তু আর কোনো খাওয়া দাওয়া আমরা করিনি। আর তারপর আমরা নিচে চলে এসেছি, এখানে এসেও ছেলে হচ্ছে আবার নিচে গাড়ি দেখবে, গাড়ি দেখে তখন আবার ও জেদ করবে নিচে চড়ার জন্য, তো ওখানে একটুখানি গাড়ি চড়িয়ে নিয়ে তারপরে আমরা চলে যাব বাড়ি। তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল, আশা করছি তোমাদের ভালো লেগেছে। টাটা।